এর আগের ক্লাসে আমরা হচ্ছে দশমিক থেকে কিভাবে বাইনারি আমরা নির্ণয় করতে পারি সেটা শিখেছি। আজকে আমরা দশমিক থেকে কিভাবে অক্টাল নির্ণয় করবো সেটা শিখবো, ঠিক আছে। এখন আমরা এই ক্লাসটা একটু দেখি। ধরে নাও 68.39, এটা হচ্ছে অক্টালে, এটা একটা ডিজিট কিসে হচ্ছে আছে দশমিকে, আমরা এটা বাহির করব কিসে, দশমিকে বাহির করব বা হচ্ছে অক্টালে বাহির করব। ভুল হচ্ছে, এটা তোমরা বুঝে নাও, ঠিক আছে। আমরা কি দশমিক থেকে অক্টালে বাহির করব। যদি দশমিক থেকে অক্টালে যাই, পূর্ণাংশের ক্ষেত্রে কিভাবে করব, ভাগ করে করে যে সংখ্যায় রূপান্তর করব তার বেস বা ভিত্তি দ্বারা প্রত্যেক ডিজিটের ক্ষেত্রে কি করব, ভাগ করব। তাহলে ভাগ করো 68, 68কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, ভাগ করলে কত হবে, 8 8 64, 8 ঘর যাবে, তাহলে ভাগশেষ হবে 4। আবার দেখো করতে হবে 8 কে 8, এবং এখানে হবে কত, 0, ভাগশেষ 0। আবার 8 দিয়ে করো, এখানে হবে 0, এখানে হবে 1, ঠিক আছে। এটা হচ্ছে পূর্ণাংশের ক্ষেত্রে এমএসবি, এভাবে আমরা লিখবো এমএসবি এলএসবি, অবশ্যই এটা আমাদেরকে লিখতে হবে এমএসবি এবং এলএসবি। তারপরে কি করতে হবে দেখো, তারপরে হচ্ছে এটা লিখবো কিভাবে আমরা, উত্তরটা 68, 68 ইকুয়াল 104, এটা হচ্ছে দশমিকে পেয়েছি আমরা, অক্টালে পেয়েছি, ঠিক আছে। এখন দেখো আমরা কি করব, ভগ্নাংশটা করব। ভগ্নাংশ কি আছে, রেডিক্স পয়েন্ট 39 আছে, এটাকে এখন গুণ করো 8 দ্বারা। 8 লং কত হয় 72, 72 এর 2 হাতে থাকলো 7, তারপরে 3 আসছে 24, 24 এর 24 আর 7 কত হচ্ছে 24, আর হচ্ছে 7, 7 হচ্ছে 11, 31, 31 এর 1 হাতে থাকলো 3, ঠিক আছে। এটা এই সামনে চলে আসলো। তারপরে দেখো আবার হচ্ছে 8 দিয়ে গুণ করো, যতক্ষণ নিয়ম হচ্ছে যতক্ষণ পর্যন্ত না শূন্য বাইর হয়। তবে ভগ্নাংশের ক্ষেত্রে অনেক সময় শূন্য নাও বাইর হতে পারে, তখন আমরা এরকম 3টা ঘর বাইর করব, 3টা ঘর বাইর করে বাদ দিয়ে দিব। তাহলে কি থাকবে, 8 দুগুণে 16, 16 6 হাতে থাকলো 1, 8 আর 1 9, হাতে কিছু থাকে না, এখানে 0। তারপরে দেখো আবার 8, 6 আসছে 48, 48 এর 8 হাতে থাকলো 4, 8 লং 72, 72 আর 4 76, 76 এর 6 হাতে থাকলো, মানে হাতে থাকলো বলতে পূর্ণাংশ যেটা থাকে, ঠিক আছে। 8 লং 72, 72 আর 4 76, তাহলে এখানে কত হবে 7, ঠিক আছে। আচ্ছা আমরা 3টা ঘর নিয়ে নিছি, আর করার দরকার নাই। এখন আমরা উপর থেকে নিচের দিকে আসবো, ঠিক আছে। উপরে হবে এমএসবি, নিচে হবে এলএসবি। তাহলে এমএসবি এবং এলএসবি যদি হয়, তাহলে আমরা এখানে কি করতে পারি, অ্যানসারটা কিভাবে লিখবো, রেডিক্স পয়েন্ট 39, এটা আছে কিসে, দশমিকে আছে। এখন আমরা ভগ্নাংশ রেডিক্স পয়েন্ট 307, ঠিক আছে, 307 কি দিব এখানে 307, এবং ডট 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 হবে, কি হবে ডট ডট হবে, কারণ আমরা এই পর্যন্ত ছেড়ে দিয়েছি, কি দিয়েছি 3 ঘর করেছি। তোমার কোনো বন্ধু বা বান্ধবী 4 ঘর করতে পারে, অন্য কেউ 5 ঘর করতে পারে। আসলে দশমিকের পর সাধারণত 3 থেকে 4টা ঘর নিলেই হয়ে যায়, ঠিক আছে। এখন আমরা যদি উত্তরটা লিখি, উত্তরটা কিভাবে লিখবো, উত্তরটা আমরা লিখবো এইভাবেই, 104 রেডিক্স পয়েন্ট, এটা আমরা একটু ভালো করে মিশাই দিই, একটু পানি পড়ছে। 104 রেডিক্স পয়েন্ট 39 ডট ডট ডট, ঠিক আছে। এটা আমরা অক্টালে রাখবো। তো এই হচ্ছে অক্টাল বাহির করার সিস্টেম। হেক্সাডেসিমেলটাও সেম, ঠিক আছে।